আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশেই থাকবেন আশা করছি। আর এটা ছিল গিয়ে আমাদের দুপুরের খাবারের সময় আমি ভিডিও অন করেছিলাম। আম্মু গিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝিঙা রান্না করেছিল। আর এটা সিলেট থেকে আনা একদম ঝিঙাটা একদমই গিয়ে মানে কোনো রকম সার নেই, আর একদমই প্রাকৃতিক পরিবেশের এটা ঝিঙা, বেশ ভালো। আর এটা ছিল গিয়ে গ্রামের ভেন্ডি। আর দেখতে পাচ্ছেন কতটা পিচ্ছিল হয়েছে তরকারিটা। এই তরকারি আমার ভালোই লাগে, অল্প করে রান্না করছিল আম্মু। তো তাও আবার চিংড়ি মাছ দিয়ে যে কোনো রান্নাই কিন্তু ফ্লেভারফুল হয় অনেক। আর এটা ছিল আম দিয়ে টক রান্না হয়েছে, মাছের মাথা দিয়ে আর কি, রুই মাছের মাথা দিয়ে আম্মু আমের টক রান্না করছে। আর এটা ছিল গিয়ে কচুরলতি মাছ দিয়ে, আর মাছ শুটকি দিয়ে সিলেটের মানুষরা রান্না করে খায়। আর লতার সাথে খাওয়ার জন্য, কচুরলতির সাথে খাওয়ার জন্য আর কি বেসিক্যালি এখানে আমাদের নেওয়া হয়েছে একটু বোম্বাই মরিচ, সিলেটের থেকে নাগামরিচ বলা হয়। আর এটা গিয়ে বাবার অফিসের একজন কোরিয়ান টিচার এই পাখাটা গিফট করেছেন। পাখাটা দেখতে অনেক বেশি সুন্দর, আর সাদা গিয়ে পোর্শনের মধ্যে এই যে রেড কালারের ফ্লাওয়ার, আর দেখতে পাচ্ছেন কোরিয়ান লেখা, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আর প্যাকেজিংটা সুন্দর ছিল, আমি খুলে তারপর দেখাচ্ছিলাম। পাখাটা বেশ বড়ই ছিল আর ভালোই বাতাস। আর সাইডে দুইটা পাখি দেখতে পাচ্ছেন, ভালোই লাগছে দেখতে। আর এটা কিন্তু একদম রিয়েলি কোরিয়া থেকেই নিয়ে আসা হয়েছে। আর আমরা যেখানে থাকি ওখানে কিন্তু লিচু গাছও আছে, আর লিচু এখন এতটুকু বড় হয়েছে আপাতত, কিন্তু অনেক টক, এখনও পুরোপুরি পাকে নাই লিচু। আর আমার ছোট ভাই কিন্তু গিয়ে কোরআন শরীফ খতম করে দিয়েছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই সুবাদে গিয়ে মিষ্টি নিয়ে আসা হয়েছে। এটা গিয়ে যিনি হুজুর আর কি পড়িয়েছেন আমার ছোট ভাইকে, সবাই মাশাআল্লাহ তো বলবেন অবশ্যই। তো তার জন্য আলাদা করে মিষ্টি কেনা হয়েছে। এই মিষ্টিগুলো হুজুরের বাসায় পাঠানো হবে। আর এই মিষ্টির প্যাকেটটা বাচ্চাদের জন্য আর কি, ওর সাথে যারা যারা পড়ে তাদের জন্য, সবাই খাবে এই মিষ্টি। আর এখানে কি সন্ধ্যার দিকে বৃষ্টি যেহেতু হয়েছিল, আবহাওয়া অনেক ঠান্ডা, তো ভাবলাম একটু কিছু বানাই। তো সিঙ্গারা বানাইছি, শেপ হয়েছে সমুচের মতো, আর ভিতরে পুরটা গিয়ে সিঙ্গারার মতো, ওই ভিতরে কলিজাও দিছি আলুর সাথে। আর এটা চিপস কিছু ভেজে নিয়েছিলাম, আলুর চিপস, আর ভেজে নেওয়ার পর একটু মশলা দিয়ে দিলাম। আর এখানে বানিয়ে নিয়েছিলাম আমসত্ত্ব, দেখতেই পাচ্ছেন। আর এই আমগুলো আমার ছোটো ভাই নিয়ে আসছিল। তো পারফেক্টলি কিন্তু একটা থিকনেস দেখতে পাচ্ছেন, বেশ ভালো মতনই। এই থিকনেস যখন হবে তখনই নামিয়ে ফেলতে হবে। তারপর একটা সেনি যেটাকে বলে, ওগুলোর মধ্যে আমি সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি। আমি দুইটাতে পাতবো তাই দুইটা নিয়ে নিয়েছি। তারপর গিয়ে এভাবে ছোট ছোট দানার যে থাকে আপনার, ঝাঁঝরি থাকে বা স্টেইনার থাকে, ওগুলোর মধ্যে কিন্তু আমি ছেঁকে নিব, যার ফলে গিয়ে এক্সট্রা যে লাম্পসগুলো থাকে ওগুলো সরে যাবে। আর এটা একদম প্লেন হবে, আর শুকাতে দেরি হবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে লাম্পসগুলো, আর যেগুলো মশলা দিয়েছিলাম এক্সট্রা যে দানা দানা, ওগুলো কিন্তু রয়ে গেছে। আবার ঝড় হওয়ার পর কিন্তু এই যে আমাদের এখানে নতুন খুঁটি লাগানো হয়েছে, বিদ্যুতের খুঁটি, যার কারণে এই ডালগুলো কাটতে হলো। আর কাঁঠাল গাছটা দেখেন পুরোপুরি কাটা শেষ, জাস্ট কাঁঠালের পোর্শনটুকু জাস্ট আছে, আর ডাল কাটা শেষ।